যাইতে হবে পরপারে তোমায়, যাইতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, যাইতে হবে পরপারে তোমায়, যাইতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, যাইতে হবে পরপারে তোমায়, যাইতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দেবে বন্ধু কবরতে যাইয়া। দুনিয়ার মায়ায় রহিলে পড়িয়া কি জবাব দেবে বন্ধু কবরতে যাইয়া। কবরের মাঠে সাবিছুর ঘাটে কেমনে থাকবে তুমি অন্ধকার কবরে, যাইতে হবে পরপারে তোমায়, যাইতে হবে পরপারে। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে থাকবে তুমি তাহার মাঝেতে। হাসরের ময়দান বড় ভীষণ স্থান, কেমনে থাকবে তুমি তাহার মাঝেতে। মিজানের পাল্লা যদি না ভারী হয়, মিজানের পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের ভিতরে, যাইতে হবে পরপারে তোমায়, যাইতে হবে পরপারে। সোনারে দেহ তোমার কবরে মিশাবে, যাইতে হবে পরপারে। অন্যায় অত্যাচারে রহিলে পড়িয়া কি জবাব দিবে বন্ধু আখিরাতে যাইয়া। অন্যায় অত্যাচারে রহিলে ডুবিয়া কি জবাব দেবে বন্ধু পরকালে যাইয়া। মিজানের পাল্লা যদি না ভারী হয়, মিজানের পাল্লা যদি না ভারী হয়, কেমনে যাইবে তুমি জান্নাতের মাঝারে, যাইতে হবে পরপারে তোমায়, যাইতে হবে পরপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারার মধ্যে জানাই দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীর বুকে পৃথিবীর মাটিতে প্রকম্পিত শুরু হবে, পৃথিবী যেদিন প্রকম্পিত হবে, পৃথিবীতে যেদিন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবীর মানুষ সম্প্রদায় বলবে আজকে পৃথিবীর কি হয়েছে, এবং পৃথিবী যখন নিজের ভারসাম্যকে তুলে দেবে তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা,
আজকে পৃথিবীর কি হয়েছে? পৃথিবী কেন এই রূপ আমাদের সঙ্গে ব্যবহার করছে? কোনোদিন এই রূপ আমাদের সঙ্গে পৃথিবী কোনোদিন ব্যবহার করেনি। আজকে কেন 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 আমাদের সঙ্গে এই রূপ ব্যবহার করছে? আমি যেমন মাওলানা মানুষ, সভাপতি সাহেব আছেন ইনি মাওলানা মানুষ, তিনার পাশে আছেন ইনি বাবজি মাওলানা মানুষ। আমরা যেন কোনোদিন ড্রিঙ্ক করি না, আমরা কোনোদিন শরাব খাই না। আপনাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা শরাব পান করে না, নেশাযুক্ত খাবার খায় না। তাহলে সেদিন যেন মাতালের মতো সে বিলেপ করবে, সে যেন মাতালের মতো হয়ে যাবে, সে যেন পাগল হয়ে যাবে। কঠিন কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে কি হয়েছে? পৃথিবী কেন এই রূপ আমাদের সঙ্গে ব্যবহার করছে? পৃথিবীর কোনোদিন এই রূপ আমাদের সঙ্গে ব্যবহার করে নাই, আজকে কেন পৃথিবী এই রূপ ব্যবহার করছে? আজকে কি হলো ভেবে কোন পাই না। ও বাপজি আমার সোনার টুকরা হীরার লালেরা, শুনে যান রাতের বেলা পর্দার আড়ালে মা অন ভগ্নীগণ, আপনাদেরকে শুনিয়ে যাই, আপনাদের সন্তান আমি আপনাদেরকে বলে যাই, শুনুন আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাগুলো বলবে আজকে পৃথিবীর কি হয়েছে? কেন পৃথিবীর রূপ আমাদের সঙ্গে ব্যবহার করছে? যে কি হয়ে যাবে পৃথিবীর সেদিন। আজকে কত সুন্দর করে হাঁটা চলা করছি, আজকে কত সুন্দরভাবে আমরা চলাচল করছি পৃথিবীর বুকে, কিন্তু যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন অবস্থা কি হবে? এই কথাটি যখন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু তাই নয়, বিশ্বনবীজি আর একটি কথা বললেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে মানুষ যেন ইয়া নাফসি করবে, মাতাল সেরে যাবে। আর শুধু তাই নয়, সেই মানুষটা যেন নগ্ন অবস্থায় দৌড়াতে থাকবে, মহিলা হোক পুরুষ হোক, সে যেন উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, হাসরের মাঠের দিকে যেন সে আগাবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎক্ষণিক জিজ্ঞাসা করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবীজি গো আপনি যে বলছেন মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, নগ্ন হয়ে দৌড়াদৌড়ি করবে, বিশ্বনবীজি গো তাহলে আপনি বলে দিন, তাহলে একে অপরকে কি তারা দেখবে না? একে অপরকে কি তারা দেখবে না? বিশ্বনবীজি বললেন, আয়েশা রে শোনো শোনো শোনো, সেদিন এমন অবস্থা হয়ে যাবে রে আয়েশা, কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কাউকে দেখতে পাবে না। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি সবাই করবে আয়েশা রে, কেউ কাউকে দেখতে পাবে না। এটাই হলো কঠিন কিয়ামতের দিন। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের দিনে 1 কিলোমিটার উপরে আপনার কিনা সূর্যটা চলে আসবে নিকটে। আজকে দেখেন সূর্য অনেক দূরে আছে বাবা, অনেক দূরে থাকার পর সে সূর্যটাকে সহ্য করতে পারছি না। আপনি আমি মনে করি ভাই যেন একটা এসি চাই, একটা ফ্রিজ চাই, না হলে যেন ঠান্ডা কাটবে না, না হলে যেন গরমটা কাটবে না। তাহলে বাপ আমার, ভাই আমার, আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম বাবা, যদি এত গরম হয়, অত উপরে সূর্য থাকার পরেও, তাহলে নিকটে চলে আসলে সূর্য কতটা তাপ দেবে? বিশ্বনবীজি বলছেন, শোনো, যেদিন সূর্য নিকটে চলে আসবে, তোমার কাছে যখন মাথার উপরে সূর্য চলে আসবে, কোন মানুষের হাঁটু পর্যন্ত ঘাম ঝরবে, কোন মানুষের কোমর পর্যন্ত ঘাম ঝরবে, কোন মানুষের গলা পর্যন্ত ঘাম ঝরবে, কারো মাথা ডুবে যাবে। কিসের জন্য? গুনার কারণে এবং সূর্যের তাপে। আপনি বললেন, হুজুর একটু বলে দিন, সেদিন কি বাঁচার কোনো উপায় রবে না? কারণ এখন যদি শামিয়ানা উড়ে যায়,
দিনের বেলায় যদি আমি ওয়াজ করি তাহলে আপনারা উঠে পালিয়ে যাবেন, সূর্যের তাপে থাকতে পারবেন না। লক্ষ কোটি ওপরে সূর্য থাকার পর আপনি যদি না বসে থাকতে পারেন, কঠিন কিয়ামতের দিনে আপনার আমার অবস্থা কি হবে? হুজুর জ্ঞানে একটা ধাক্কা মেরে দিল। হুজুর বলেন 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 বলেন, সেদিন কি বাঁচার কোনো উপায় রবে না? বলেন জি, বাঁচার উপায় রবে। 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। কয় শ্রেণী? একটু জোরে বলেন তো, কয় শ্রেণী? 7 শ্রেণী আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন সূর্য নিকটে চলে আসবে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেদিন 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে প্রথম নম্বরে হলো ইমামুন আদিলুন, এমন এক পরায়ণ নেতা যার দ্বারা এই সুসংহত সমাজ হয়েছে, সুসংহত পরিবার হয়েছে, সুসংহত গ্রাম হয়েছে, বাজার হয়েছে, শহর হয়েছে, যে বিচার করতে পারে, বিচারের মতো বিচার করতে পারে, কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার করতে পারে। শুধু ইমাম বলা হয়েছে মসজিদের ইমাম নয়, মাদ্রাসার মক্তবের ইমাম নয়, ইমাম বলা হয়েছে প্রত্যেকটা গার্জেনকে, প্রত্যেকটা নেতাকেও বলা হয়েছে, বোঝানো হয়েছে, যদি আপনার দ্বারাই সুসংহত সমাজ না থাকে, সুসংহত পরিবার যদি না থাকে, তাহলে যেন আপনি আমি যেন কেউ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবো না। তাহলে আপনাকে নেককার বিচারক হতে হবে। জি, আজকে কিছু কিছু মানুষ বলে আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বুঝলেন? কিন্তু তার অবস্থা জানেন? একজন বৈজ্ঞানিক বলছেন, খুব বিশেষজ্ঞ লোক বলছেন, বড় লোকেরা, এই নেতারা গরিবের পায়খানা খেয়েছে। কথাটি বুঝবেন, নেতারা গরিবের পায়খানা খেয়েছে। হুজুর কি বলতে লাগলেন? কিছুদিন আগে ওই পায়খানাগুলো আসতো না, ঘর ঘর পায়খানা দিয়ে বেড়াতো না, 10টা পায়খানা দিল আর 10টা পায়খানা খেয়ে নিল, পায়খানার টাকা খেয়ে নিল, মানে পায়খানা খেলো। ও জাত বিজাত কিচ্ছু বুঝে না। তাহলে এইরকম নেতা আপনাকে আমাকে যেন হতে হবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতা হতে হবে আপনাকে আমাকে। যদি তার মতো নেতা না হতে পারি বাবা, তাহলে যেন আপনি আমি কঠিন কিয়ামতের দিনে যেন আপনি আমি ছায়া পাব না। একে একে বুঝাই আপনাকে শর্ট টাইমের মধ্যে। নাম্বার 2, বিশ্বনবী বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তিটা যুবক বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটাবে, সে যেন আমি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। যুবক বয়সটাকে কাটাবে। আপনি বলছেন বাবা আমি তো যুবক নয়, আমার বয়সটা 60-70 হয়ে গেছে। আপনাকে বলি আব্বু, আপনিও যুবক বয়সটাকে অতিক্রম করে এসেছেন। যখন আপনি যুবক ছিলেন, যখন আপনি যুবতী ছিলেন, তখন যেন ঘন্টায় 50টা মেসেজ আসতো, আর মোবাইল নিয়ে আপনি শুধু হ্যালো আর গেল করতেন। আর যখন আপনি বুড়ো হয়েছেন, একটা পা কবরে চলে গেছে বাবা, তখন আপনি মসজিদ মাদ্রাসা ছাড়া কিছুই আর বোঝেন না। কিন্তু আল্লাহর নবী
বিশ্বনবী বললেন, হে মানব সম্প্রদায়, হে আমার উম্মতের দল, তোমরা শোনো, তোমরা যুবক বয়সটাকে গনিমত মনে করো, কারণ আমার আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে যুবক বয়সের ব্যাপারেও জিজ্ঞাসা করবে। বলো বলো বলো, তোমার যুবক বয়সটাকে তুমি কোথায় কাটিয়েছিলে বলো। যতক্ষণ পর্যন্ত আপনি আমি যুবক বয়সের হিসাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার যেন এক পা আগা পিছা হওয়ার কোনো অবজেকশন থাকবে না, কোনো আপনার কিনা কোনো আপনার কোনো ব্যবস্থা থাকবে না। এক পা এদিকে ওদিকে যেন আপনি আমি হতে পারবো না। জি, নাম্বার 3, বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তিটার দিলটা সব সময় যেন মসজিদ সমূহের দিকে লটকে থাকে, এমন একটা মানুষ যার দিলটা সব সময় যেন মসজিদের মধ্যে লেগে থাকে। হুজুর কেমন লেগে থাকে বিস্তারিত বলুন, বুঝতে পারছি না। আপনার দিলটা সব সময় মসজিদে লেগে থাকে বাবা। মসজিদ কি করে ভালো দেখাবে, মসজিদ কি করে পরিষ্কার থাকবে, মসজিদে নোংরা জমে গেছে, সে মসজিদটাকে ঝাঁটা দিয়ে সাফ করে দিলাম। মসজিদে একটা নল ভেঙে গেছে, সেই নলটা নিজের টাকা দিয়ে কিনে এনে লাগিয়ে দিলাম। মসজিদের মার্শাল খারাপ হয়ে গেছে, নিজের টাকা দিয়ে মিস্ত্রিকে ডেকে সেটাও যেন সারিয়ে ফেললাম। এক কথায় মসজিদ সমূহের জন্য আপনার দিলটা সব সময় কাঁদে। এখন জোহরের আজান হয়েছে, কখন আসরের আজান হবে আমি নামাজ আদায় করব, কখন মাগরিবের আজান হবে আমি নামাজ আদায় করব। বাবা, আপনার যেন দিলটা মসজিদের মধ্যে লটকা আছে, লেগে আছে, কখন যেন জোহর হয়, কখন যেন ফজর হয়, মসজিদে যাব। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে কি হয়, আমাদের সমাজে বর্তমানে হচ্ছে আমরা মসজিদকে ভালোবাসি খুবই কম, মসজিদকে ভালোবাসি খুবই কম, আর আমরা বাজারকে প্রাধান্য বেশি দিই। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি হাদিসের মধ্যে বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আমি বিশ্বনবীর নিকটে সব চাইতে পছন্দনীয় যদি জায়গা হচ্ছে তাহলে সেটি হলো মসজিদ সমূহ, আর আমার নিকট সবচাইতে খারাপ জায়গাগুলো হচ্ছে বাজার সমূহ। কিন্তু আপনি আমি সেই বাজারে বেশি থাকি, কিন্তু মসজিদ সমূহগুলোতে থাকি না। এরপরে আসেন, বিশ্বনবী বলছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। বিশ্বনবীজি বললেন, শোনো শোনো শোনো, দুইজন ব্যক্তি যারা ইসলামের জন্য পরস্পর বন্ধুত্ব করে, দুইজন ব্যক্তি যারা ইসলামের জন্য পরস্পর বন্ধুত্ব করে, এবং দুইজন ব্যক্তি যেন ইসলামের জন্য তারা একে অপরকে যেন ছেড়ে দেয়। আপনার মায়ের পেটের ভাই আমি নয়, আপনার মায়ের পেট থেকে আমি জন্ম নিইনি, আপনার আত্মীয় নয় বাবা। আপনি দেখবেন ইসলামের জন্য কত মানুষকে ভালোবাসে। বেশ কিছুদিন আগে গেছিলাম বীরভূমের মাটিতে, সেখানে প্রথম রাত্রির প্রধান বক্তা হিসাবে গেছিলাম। সেখানে যেন 1600 টাকা ইলিশের মাছ আমাকে খাইয়েছে, এবং তারা সব সময় ফারিস্তার মতো যেন আমাকে গাইড করেছে। স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে, তখন 4-5জন মানুষ বলছে, হুজুর দিনের জন্য আপনাকে ভালোবাসি, হুজুর একটা সেলফি দেন, হুজুর আপনি যেন প্রত্যেক বছর আমাদের এখানে আসবেন হুজুর মাহফিলের জন্য। হাত ধরে ধরে যেন তারা বলেছে, কারণ আমি তার মায়ের পেটের ভাই নয়, কিন্তু ইসলামে
ইসলামের একজন দাঈ আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দিয়ে বেড়ায়, বলে আমাকে সে ভালোবাসে, মানে ইসলামের জন্য সে যেন একত্রিত হলো। আর ইসলামের জন্য নিজের মায়ের পেটের ভাই গেজা খায়, মদ খায়, শরাব খায়, আপনার কিনা ব্রেন সুগার খায়, সেই জন্য সে নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে তার যেন বিচ্ছেদ হয়ে আছে। এইরকম ব্যক্তি যেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। দিনের জন্য ভালোবাসা, দিনের জন্য যেন পৃথকতা, এই সব মানুষগুলো যেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। শটে আপনাকে ছেড়ে দিই ৫ম নম্বরে, এইবার হবে মজার খেলা। যে কোমরের দড়ি যদি কাউরি থাকে, পায়জামার দড়ি বুঝলেন, তাহলে টাইট করে নেবেন, খুলে পড়ে যেতে পারে। যতগুলো আছেন এখানে বাপজিদেরকে বলছি, আর লুঙ্গি একটু কষেলেন, এটা হলো মেন। এই যে আসবে এখন এতক্ষণ ওয়াজ করলাম, এইবার ওয়াজ করব আপনাদেরকে। বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন দাওয়াতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সেই ব্যক্তিটি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, যেই ব্যক্তিটিকে একজন সুন্দরী রূপসী গুণবতী মহিলা যেন তাকে আহ্বান করলো, এবং সেই সঙ্গে সঙ্গে সে বলতে লাগলো, সেই সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জি, সেরকম লোক আছে গো, আছে। একজন সুন্দরী মহিলা আপনাকে কি দিল, আপনাকে প্রস্তাব দিল, এবং আপনি সে সময় প্রত্যাখ্যান করতে পারবেন? বাবা, মানুষ বলছে আমার বয়স হয়ে গেছে, কোন कहता है বুদ্ধা ইশক नहीं करते, कम बखत तो हम है जो उन पर शक नहीं करते। একজন শায়ের বলছে, কে বলে বয়স্করা সম্পর্কে জড়াই না, কে বলে মানুষের বয়স হয়ে গেলে মনটাও বয়স হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। মানুষের বয়স কোনোদিন বুড়ো হয় না, সে তাজা থাকে, সে তাজা থাকে। তাহলে একজন সুন্দরী মহিলা, সুন্দরী নারী, খুবসুরত নারী আপনাকে কি করলো, আহ্বান করলো, হে যুবক আমাকে কি করো, তুমি আমার তৃষ্ণাটা মিটিয়ে দাও। হে যুবক তুমি আমাকে কি করো, তুমি যেন আমার পিয়াসটা নিভিয়ে দাও, যৌবনতার পিপাসা আমার লেগে গেছে, তুমি যেন আমার পিপাসাটা মিটিয়ে দাও। এটা আজকেই নয়, আজকে সমাজে, আজকে আপনার জলসাই দেখেন হরহর, মনে হয় আশ্বিন মাসের কুকুরের পিছনে 10টা করে কুকুর ঘুরে বেড়াচ্ছে। বাবারে, আজকে একটা জালসার নয়, 2টা জালসার নয়, আমি অনেকগুলো বেল্টের জালসা করি। সেই জালসাগুলোতে যখন আমাকে স্টেজের মধ্যে নিয়ে যাওয়া হয় বাবা, তখন যেন হুজুর টুজুর আমাকেও কিচ্ছু মানে না, বক্তা তক্তা মানে না, আলেম ওলামা আমাকেও মানে না, তারা যেন ধাক্কা মেরে দেয়। আর এত নারী এবং পুরুষের ভিড় জমে রে বাবা, কোনো বলার কথা নয়, যেন সেই সময় মনে হয় একটা কুকুর নির্পিছনে 10টা করে কুকুর ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, এই সামনে আছে 14ই ফেব্রুয়ারি, এই সামনে আছে 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি আছে হ্যাপি ওয়ালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এই যে যুবক যুবতীগুলো, বিশ্বনবী বলেছেন যুবক বয়সে তোমরা ইবাদত করো। ওই যে প্রথমে বললাম, যুবক বয়সে বিশ্বনবী বললেন তোমরা ইবাদত করো। যুবক বয়সে আমরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছি, এটা তো বিশ্বনবী আপনাকে আমাকে বলেননি। বিশ্বনবী বলেছেন উম্মতরে, তুমি ভালোবাসবে তোমার মাকে, তোমার বাবাকে ভালোবাসবে, তুমি তোমার দাদুকে ভালোবাসবে, তোমার দিদিকে ভালোবাসবে, তোমার ভাইকে বোনকে, তোমার স্ত্রীকে ভালোবাসবে, তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে। এটা হলো আলাদা ভালোবাসা। কিন্তু ঠান্ডার দিনে বাবা, রাত্রে লেপের তোলে মোবাইল নিয়ে চলছে হ্যালো আর গেল। কি অবস্থা গো, কি অবস্থা! একজন সুন্দরী নারী
একজন নবীকে প্রস্তাব দিয়েছে, এসো তুমি আমার যৌবনতাকে তুমি নিভিয়ে দাও। সেটা হলো জুলাইখা। প্রস্তাবটা দিচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে, ও ইউসুফ তুমি এসো এসো এসো, আমার যেন যৌবনতাকে তুমি নিভিয়ে দাও। তখন কি করলেন? তখন সঙ্গে সঙ্গে যখন জুলাইখা নিজের কাপড় খোলার চেষ্টা করলেন এবং যখন দেবতাকে ঢাকার চেষ্টা করলেন, তখন ইউসুফ বলল, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবে তুমি বিধাতার মুখ? হে জুলাইখা বলো বলো বলো, তুমি কি করে তোমার বিধাতার মুখকে তুমি ঢাকবে? সেই বিধাতা গোটা বিশ্বকে পরিচালনা করছেন, এক জায়গাতে বসে থেকে গোটা তামাম বিশ্বকে দেখতে পাচ্ছেন। তুমি বলো বলো বলো, কি করে তুমি কি করে সেই বিধাতার মুখকে ঢাকবে? আর আজকে আমার মা বোনেরা বেটিরা বুঝে না, তারা যেন কি করছে, পার্কে চলে যাচ্ছে 14 ফেব্রুয়ারির নামে, তারা পার্কে চলে যাচ্ছে, তারা আপনার কিনা রেস্টুরেন্টে চলে যাচ্ছে, তারা হোটেলে চলে যাচ্ছে, বারে চলে যাচ্ছে। পশ্চিম বাংলার সমীক্ষা বলছে, শুধু পশ্চিম বাংলা নয়, ভারতের সমীক্ষা বলছে, সেদিন 14 ফেব্রুয়ারির দিনে 1 লক্ষ 2 লক্ষ নয়, 5 লক্ষ নারীরা ধর্ষণ হচ্ছে। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মান, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ? জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলে, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলে। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও তোমার সাথে করতো যদি এমন, বুঝতে মাগো তুমি তখন মৃত্যুর যন্ত্রণা কেমন। বনের বেটি রে মা আমার, সামান্য লোভে পড়ে ভালোবাসার মায়াতে পড়ে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পালন করার প্রেমে পড়ে আপনি যেন আপনার সতীত্বকে হারাচ্ছেন, আপনি ধর্ষিতা হচ্ছেন, আপনি ধর্ষণ হচ্ছেন। মা বেটি বোন, আমি যে চেয়ারে বসে ওয়াজ করছি, জলসা করছি, সে আমি কোনো না কোনো মায়ের পেট থেকে বের হয়ে এসেছি। তাহলে একজন আলেম বের হয় আপনার পেট থেকে, একজন ডাক্তার বের হয় আপনার পেট থেকে, একজন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বের হয় আপনার পেট থেকে। শুধু তাই নয়, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া তিনিও এবং সমস্ত নবীগণ যেন তামাম আম্বিয়া বলা হয়েছে, তামাম আম্বিয়ারা সেই পেট থেকে বের হয়েছে। তাহলে আপনার পেটটা এত দামি জিনিসকে দিয়ে বোঝায় আপনাকে মারে, সে পেটটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। তাহলে বলেন, যে রাস্তা দিয়ে বড় বড় আলেম আল্লাহ পাঠাচ্ছে, সে রাস্তাকে আপনি নোংরা করে দিলেন সামান্য ভালোবাসার মোহে পড়ে। তাহলে আল্লাহ কি আর সে আপনার গোডাউন থেকে ভালো ভালো প্রোডাক্ট বের করবে বলে? জি, ওই যে ধর্ষিতা হচ্ছে মহিলারা, ইউসুফের মতো করতে হবে, আপনাকে জুলাইখার মতো করতে হবে। আর দুটি কথা আছে, মাত্র 5টা মিনিট আমাকে সময় দেন। আর দুটি কথা আছে, মজার কথা। এই যে মহিলারা ধর্ষিতা হচ্ছে, 10 মিনিটের আবেগ মাগো বলে দিয়েছি যে সামান্য কয়েকটা মিনিটের জন্য আপনি আপনার সতীত্বটাকে হারিয়ে দিচ্ছেন। তাহলে মা বোনেরা আমার, আপনাদেরকে বুঝতে হবে ভালোবাসা মানেটা জানেন আপনি? ভয়কার ভা থেকে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকার বা থেকে বাবা মাকে না জানিয়ে, দন্তাশয়ে আকার থেকে সাগরে দিলাম ঝাঁপ, মানে ভালো মন্দ না বুঝে, লজ্জা শরমের মাথা খেয়ে, বাবা মাকে না জানিয়ে সাগরে দিলাম ঝাঁপ, যেমন এরকম ভাবে হয়। তাহলে
এটাই হলো ভালোবাসা। এগুলো করতে হবে না, কারণ জুলাইখাকে ইউসুফ যেন প্রত্যাখ্যান করে দিয়েছে। তো যাই হোক, 6 নম্বরে কি বলছিলাম, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী বলেছেন, ওয়ারাজুলু তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহাক্ফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিটা এমন ভাবে দান করে, ডান হাতে দান করলে বাম হাত বুঝতে পারে না, বাম হাতে দান করলে ডান হাত বুঝতে পারে না। এক কথায়, যে ব্যক্তিটা গোপনে দান করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, যেই ব্যক্তিটা দান করে সেই যেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। 7 নম্বর বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিটা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে শেষে, সে হলো ওয়ারাজুলু যাকারাল্লাহ খালিআন ফাফাযাআত আইনুহু। যেই ব্যক্তিটা গভীর রাত্রি 12টা, 1টা, 2টার সময় যে ব্যক্তিটা আল্লাহর কাছে কান্নাকাটি করে, মাবুদ, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমার জীবন দশায় অনেক গুনাহ হয়ে গেছে আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমি বুঝতে পারিনি আল্লাহ, 60 বছর 70 বছর হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর অতিক্রম করে ফেলেছি আল্লাহ, আমি যেন বুঝতে পারিনি। মাওলাই কারীম, আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাকে তুমি কবর থেকে বাঁচিয়ে দাও। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে কঠিন কিয়ামতের দিন থেকে তুমি পরিত্রাণ দাও, আমাকে যেন মিজানের পাল্লাতে যখন আমার আমলনামাগুলো দাঁড় করানো হবে, ওগো রাব্বুল আলামিন, যেন আমার নেকির পাল্লাটা তুমি ভারী করে দাও। ওগো মাওলাই কারীম, আল্লাহ আমি তোমাকে দেখিনি, আমি তোমাকে আল্লাহ দেখিনি, কোনোদিন 2 চোখে তোমার দর্শন হয়নি আল্লাহ, কিন্তু তোমার ভয়ে, তোমার প্রেমে পড়ে রব্বুল আলামিন গো, আজকে আমি যেন কন্দন করেছি রব্বুল আলামিন, ওগো আল্লাহ তুমি আমাকে যেন মাফ করে দাও। জি, 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে শেষে আপনাকে বললাম, আল্লাহর ভয়ে যে কন্দন করে, আল্লাহর ভয়ে যে কান্না করে, সেই ব্যক্তিটাকে যেন আল্লাহ নিজের আরশে ছায়াতলে রাখবে। আজকে বলেন দেখি, কতগুলো মানুষ সমাজে আল্লাহকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা বলো ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ডরি। কিন্তু বান্দারে, তুমি তো আল্লাহকে স্মরণ করো না, তো আল্লাহকে কি তুমি ভয় করো? হে বান্দা, তোমাকে সব সময় আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? ওই যে একটা ঘটনা, একটা যুবক তার চাস্ত বোনের কাছে গিয়ে, কাকাতো বোনের কাছে গিয়ে, সেই কাকাতো বোনটা যেন কোনো বেড়ে পড়ে গেছে, কোনো সমস্যায়, কোনো আপনার কিনা আর্থিক সমস্যায় পড়ে গেছে। সেই সময় সেই মেয়েটাকে বলছে, তোমাকে পয়সা দেব, তোমাকে টাকা দেব, তোমাকে বিনিময় দেব, তোমাকে অর্থ দেব, তোমার প্রয়োজন আমি মিটিয়ে দেব, আমার প্রয়োজন তুমি মেটাও। যখন এই কথা বললাম, সঙ্গে সঙ্গে যেন সেই যখন ছেলেটা কাপড় খুঁড়তে শুরু করেছে, মেয়েটাও যেন নগ্ন হয়ে গেছে। শোনেন, আল্লাহর ভয় কাকে বলে? যখন তাদের এইরকম ব্যবস্থাপনা হয়ে গেছে, যখন ছেলেটা এবং মেয়েটা যখন উলঙ্গ হয়ে গেছে, তখন সেই মেয়েটা বলছে, ভাই ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহ বলে কেউ একজন আছেন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের মাবুদ, আমাদের বিচারক, যিনি কঠিন কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষের মাঝে আমাদের বিচার করবেন, সে আল্লাহকে তুমি ভয় করো। সঙ্গে সঙ্গে যেন
সেই ছেলেটা কি করলো, সঙ্গে সঙ্গে যেন সে উঠে গেল, উঠে গিয়ে বলছে, বোন তোমাকে আর আমি খারাপ কাজে লিপ্ত করব না, তোমাকে আমি আর জিদ করব না, তুমি তোমার প্রয়োজন মিটিয়ে নাও, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে লাগলাম এবং আমি আল্লাহর উপরে যেন ভয়টা আমার ইতিমধ্যে চলে আসলো। জি, তাহলে এরকম ভয় করতে হবে, এইরকম ভয় করতে হবে, আপনাকে আমাকে ভয় করতে হবে। কটা বললাম? 7টা বলেছি। বিশ্বনবী বলেছেন এই হাদিসের মধ্যে, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন, নেক পরায়ণ নেতা হতে হবে। সমাজে কি নেক পরায়ণ নেতা আছে? শর্টে বলে দিই 7টা। সমাজে নেক পরায়ণ নেতা আছে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে আসলেন, ওই যে একটা মেয়ে চুরি করেছিল তার নাম হলো ফাতেমা, এবং তারা অনেক বড় বংশের ছিল, এবং তখন বিশ্বনবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীজি গো, এর কোনো ব্যবস্থা কি করা যায় না? ফাতেমা আমার মেয়েটা যেন বেঁচে যায়, এর কি কোনো ব্যবস্থা করা যায় না? বিশ্বনবী তৎক্ষণিক বলেছিলেন, হে মানব সম্প্রদায়, হে মানুষ, তোমরা শোনো, যদি এই কাজটা আমার মেয়ে ফাতিমা যদি করতো, ফাতিমা বিনতে মুহাম্মদ যদি করতো, যদি আমার মেয়ে যদি এই কাজটা করতো, সে হলো জান্নাতের সরদারিনী, সে ফাতিমার হাত দুটোকে আমি বিশ্বনবী কেটে দিতাম। এই হলো বিচার। আর আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে কেমন বিচার হয় বাবা? বিচার তো সঠিক হয় না, উল্টা পাল্টা বিচার হয়। যে এরকম বিচার করলে হবে না। কঠিন কিয়ামতের দিনে যিনি বিচার করবেন, ন্যায় যিনি বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর বিচারগুলোকে দেখে ফেরেশতাদেরকে বলে, দেখ দেখ, তোরা দেখ আজকে আমার বান্দারা কেমন বিচার করছে, এতটুকু মগজ নিয়ে, এতটুকু ব্রেন নিয়ে তারা বিচার করছে, কোরআন হাদিস অনুযায়ী তারা বিচার করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিচারের ব্যাপারে বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুখে, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যেটি আমি কোরআন অবতীর্ণ করেছি, সেই কোরআন অনুযায়ী যদি বিচার ও ফয়সালা না হয়, তাহলে সে যেন হয়ে যাবে পাপী ব্যক্তি, যেন সে হয়ে যাবে। তাহলে সে যেন পাপী ব্যক্তি হয়ে গেল। দ্বিতীয় নম্বরে, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তিটা যুবক বয়সে আল্লাহর ইবাদত করবে। 3 নম্বরটা, যে ব্যক্তিটার দিলটা মসজিদের সঙ্গে সংযুক্ত থাকবে, সেই জন্য আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। 4 নম্বরে থাকবে ওই 2 জন মানুষ যারা দিনের জন্য ভালোবাসা, দিনের জন্য পৃথকতা করে, সেই রকম লোক কঠিন কিয়ামতের দিনে সূর্যের আপনার কিনা তাপে যখন মানুষের মগজ গলে গলে পড়বে, তখন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। 5 নম্বরে, সেই ব্যক্তিটা যাকে সুন্দরী রূপসী নারী প্রস্তাব দিল এবং সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো, সেই ব্যক্তিটা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। 6 নম্বরে, সেই ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যেই ব্যক্তিটা কি করলো? সাদকা করলো, এক হাতে সাদকা করলো, অপর হাত টের পেল না, জানতেও পেল না, সেই ব্যক্তিটা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। 7 নম্বর ব্যক্তিটা হবে ওই যেই ব্যক্তিটা আল্লাহর ভয়ে কন্দন করে, সেই ব্যক্তিটা যেন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। তাহলে বাপ আমার, ভাই আমার, সবাই আমরা ভেবে দেখব যে আমরা কি এই 7 শ্রেণী মানুষের মধ্যে কি আমরা আছি? আমার সময় শেষ। শেষে একটি মাকে নিয়ে গজল বলে দিই, ছোট্ট একটি গজল। বেশ কিছু মানুষের রিকোয়েস্ট, আপনার সোশ্যাল মিডিয়াতে হুজুর বলবেন, এই গজলটি বলে আমি নেমে যাব। আমার সময় আমাকে উত্তর দিয়েছে, আমি সময়ের খুব বড় কায়েদ, কারণ অভ্যাস হয়ে গেছে সময়ের ওপরে বিষয়ভিত্তি, আর সময়ের ওপরে কথা বলতে বলতে অন্য বক্তাকে বসিয়ে রেখে আমি তাকে অসম্মান করতে চাই না। তাই আমি একটি গজল বলবো ছোট্ট, এবং আমি এখান থেকে বিদায় নেব। সেই গজলটি আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন বা শুনেছেন, খুব হিট একটি ভাইরাল গজল চলছে বর্তমানে। মাগো তোমার মতো হলই না কেহ,
আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মা গো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেলা কোন অজানায় আমায় নিলা না পথে বইয়া কান্দে আমি নাই যে ঠিকানা চইলা গেলা কোন অজানায় আমায় নিলা না পথে বইয়া কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইবে কেমনে জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী ভাগ্য দশে রইল বাবা দূরেতে এখন অনাদরে কাটে মা গো আমারে জীবন ভাগ্য দশে রইল বাবা দূরেতে এখন অনাদরে কাটে মা গো আমারে জীবন বাবাও নাই মাও নাই বাবাও নাই মাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মা গো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে আমার চোখের পানি অগ হায়রে মা জননী আমার হায়রে মা জননী